নমস্কার বন্ধুরা, অনু ফ্যামিলি ব্লগে তোমাদের আবার স্বাগত। আজকেও চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। বাইরে খুব কদিন ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি লেগে আছে সারাদিন বৃষ্টি হচ্ছে। ভিডিও করতে পারিনি, কিছু করতে পারিনি। এখন একটু থেমেছি, এখন রান্না করব। আমাদের তো বাইরে রান্না করি, ওই জন্য দেখো চালের তলায় রান্না করছি। আর এই ডিমের অমলেটের একটা রেসিপি করব। অল্প যদি ডিম থাকে, তোমাদের বাড়িতে অল্প ডিম থাকলে অল্প ডিম দিয়ে সবার খাওয়া হয়ে যাবে, সেই রকম রান্না। আর চলো দেখো কীভাবে রান্না করছি। প্রথমে আমরা মশলাটা বেটে নেবো। তার জন্য শুকনো লঙ্কা, রসুন, জিরে আর পেঁয়াজটা আর্ধেকটা বেটে দেবো, আর্ধেকটা ভেজে দেবো। অল্প মশলা নিয়েছি, বেটে নেবো আবার। মশলা বাটাটা হয়ে গেছে, তুলে নেব। আগে যখন মশলা বাটতাম হাতে খুব জ্বালা করতো, আর এখন আস্তে আস্তে পরিস্থিতি আর সময়ের সাথে সাথে সবই পরিণত হয়ে যায়। এখন আর জ্বালা করে না, বাড়তে বাড়তে কাজ করতে করতে আর কিছু হয় না। আগে মা যখনই করতো আমি ভাবতাম মার হাতে জ্বালা করে না, কি এখন দেখছি আমারও হয় না আস্তে আস্তে। চলো রান্নাটা করিনি। এখন বর্ষার সময় না, বৃষ্টি হচ্ছে সারাদিন, আর সব পাটকাঠি সব যত যে সবজি রান্না করি সব ভিজা ভিজা হয়ে গেছে, জ্বলতেও চায় না। রান্নাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে এখন আমাদের। দেখি জলে মাটি সব স্যাঁতসেঁতে হয়ে গেছে। আর আমাদের কাছের এই রান্নাঘরটা ছিল, সেই রান্নাঘরটার অবস্থা খুব খারাপ। একটু দেখি, বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, একভাবে লেগে আছে, ওই জন্য রান্নাঘরটা মাটির সঙ্গে বসে গিয়েছে। টালির ঘর তো কখনো ভেঙে পড়ে, ওই জন্য রান্নাও করা হয় না। দেখো, দেখে আসো। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, আবার প্রথমে ডিমটা ভেজে নেব। ডিমগুলো ফাটিয়ে নিই। লবণ দিয়ে দেবো একটু। ডিমটা ভালো করে ফাটিয়ে দিয়ে নেব। ভালো করে ফেটালে ডিমটা ফুলবে বেশি, অনেকটা হবে। কড়াইতে তেল দিয়ে দেবো। একবারে তেল দিলাম, একটা দিয়েছি, 3টে ডিম থাকবে। ডিমটা দিয়ে দেবো।
কেটে নেবো এটা। ডিমটা ভেজে নামিয়ে নিয়েছি, ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এবার আলুগুলো ভেজে নেবো। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। দাঁড়াও যাচ্ছি না। আলুটা নামিয়ে নিয়েছি, আর কয়েকটা একটু তেল দিয়ে দেবো। তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর জিরেটা দিয়ে দেবো ফোড়নের জন্য। পেঁয়াজটা দিয়ে দেবো। বাটা মশলাটা দিয়ে দেবো। হলুদ, লবণ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। হালকা একটু জল দেবো আলুটা কষে নেওয়ার জন্য। আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে আলুর সঙ্গে ভালো করে। এবার জল দিয়ে দেবো। আমাদের টুকটুকি গাড়িটা খারাপ হয়ে গেছে, আজকে সারতে দিয়ে আসলো। ওইটা আবার ঠিক করতে নাকি 1 সপ্তাহ মতো টাইম লাগবে। মানে বাড়ি বসে থাকা, এমনিতে অভাবে সংসার চলছে না ঠিক মতো, তারপরে বসে থাকা আরো কি। তোমাদের গাড়িটা কই? গাড়িটা কই দিয়ে এসছে সারতে। যাও বাবা, কি হবে এবার? কাজে যেতে পারবে না এখন, আর বয়সে লেগে গেছে, এমনি তো ব্যবসা ঠিক মতো হচ্ছে না। গাড়ি ছাড়তে দিয়েছে বাবু, ছাড়তে দিয়েছে না গাড়ি। অনুকে নিয়ে রান্নাটা একটু মুশকিল এই উনুনে। দেখো ওই রান্না করছে মনে হয়, অনেক কষ্ট করে ভিডিও করতে হয়। তোমরা ঠিক মতো ভিডিও দেখছো না, সাবস্ক্রাইব করছো না। প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে অনেকটা আমাদের উপকার হয়। এর আগে একবার চ্যানেল খুলেছিলাম ইউটিউবে, তখন সাফল্য পাইনি। তখনও পাইলো পাড়া প্রতিবেশী সবাই, মানে গ্রামে ভিডিও করলে দেখবে বেশিরভাগ তাই হয়। গ্রাম ধরো কেউ তো ইউটিউব চ্যানেল বা ফেসবুকে অত কেউ ব্যবহার করে না। হঠাৎ একটা গ্রাম থেকে এইসবই করাও খুব মুশকিল। সবার কথা শুনেই কী করতে হয়, চলতে হয়। তারপরে তোমরা যদি একটু পাশে না থাকো তাহলে কী করে হয় বলো? একটু সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আমি করছি না রান্না।
প্রায় সন্ধ্যাও লেগে এসছে, আমাদের ভিডিও করতে করতে একটু বেলাই হয়ে যায়। তারপরে ওর গরু আছে, গরু ঘাস কেটে আসতে হয়, ব্যবসা করে, একটা কাজ টাজ করে তারপরে তো করতে হবে। আর আমি একা তো পারবো না, আর আমারও কাজ থাকে, সংসারে অন্যকে সামলানো, আরও কাজ একসঙ্গে থাকে, যেরকম জয়েন্ট ফ্যামিলি, ওই জন্য বেলাই হয়ে যায়। এখন সন্ধ্যা প্রায় লেগে এসছে, রান্নাটা প্রায় হয়ে এসছে, ফুটছে, ঝোল অনেকটাই কমে এসছে। এবার ডিমগুলো দিয়ে দেবো। আর কিছুক্ষণ ফুটবে এটা, তারপরে নামিয়ে নেবো। অমলেটের রেসিপিটা আমাদের হয়ে গিয়েছে, বাট গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গুঁড়ো গরম মশলা দিচ্ছি এখন আমি। কষা কষা রাখবো, খুব একটা ঝোল করবো না, নামিয়ে নেব। আমাদের ডিমের অমলেটের রেসিপিটা তৈরি হয়ে গেছে, দেখো। আর রান্নাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কমেন্টে, কেমন কেমন হয়েছে রান্নাটা। আর অবশ্যই লাইক এবং কমেন্ট করো, আমাদের জানিও কে কোথা থেকে দেখছো, তোমাদের নাম কি, তাহলে আমরা জানতে পারবো কে দেখছো, কোথা থেকে দেখছো। অবশ্যই লাইক কমেন্ট করবে। তাহলে আজকের মধ্যে এখানে শেষ করছি, সবাই ভালো থেকো। আর এটা রাত্রে খাওয়া হবে, এই জন্য এখন দেখাতে পাচ্ছি না, সন্ধ্যা লেগে গিয়েছে, এখন খাওয়া হবে না, রাত্রে খাওয়া হবে। তো সবাই ভালো থেকো, বাই।